হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি মাধ্যমিক 2024 ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। কারণ তোমাদের সামনে যেহেতু মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে, সেই দিকে দৃষ্টি রেখে আমি তোমাদের আজকে লাস্ট মিনিট যে ভূগোল 5 মার্কের সাজেশান, সেই সাজেশানটি প্রোভাইড করব তোমাদের সামনে। আজকে আমি মাত্র 20টি প্রশ্ন বলবো। সেই 20টি প্রশ্ন যারা প্রত্যেকটি প্রশ্নই সঠিকভাবে প্রিপারেশন নেবে ফাইনাল পরীক্ষার আগে, তারা অবশ্যই 100 সাকসেসফুল হবে। এবং যারা মনে করছো যে আমরা 20টি প্রশ্ন পড়তে পারবো না, অল্প পড়েই কমন নেওয়ার চেষ্টা করব, তাদের জন্য রয়েছে মাত্র 10টি প্রশ্ন। সেই 10টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও, তোমরাও সবগুলোই কমন পেয়ে যাবে। তাই যারা মনে করছো যে আমরা খুব ভালো রেজাল্ট করব, তারা সম্পূর্ণ সাজেশনটা পড়বে। আর যারা মনে করছো না আমরা সম্পূর্ণ সাজেশনটা পড়তে পারবো না, আমরা যেহেতু এর আগে সমস্ত পড়া নেই আমাদের পুরো বইটা, সেই জন্য তোমাদেরকে আমি 10টি প্রশ্ন বলবো। সেই 10টি প্রশ্নই যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও, আশা করি তোমরা সব কোশ্চেনগুলোই কমন পেয়ে যাবে। তাই তোমরা এই 5 মার্কের প্রশ্ন 20টি পড়ার পাশাপাশি তোমরা যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই টেস্ট পেপারের এমসিকিউ কোশ্চেনগুলো এবং এসএকিউ কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো। তাহলে তোমরা এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো সবগুলো কমন পেয়ে যাবে। এবং সেই পাশাপাশি প্রত্যেক দিন যদি তোমরা একটি করে 5 মার্কের বড় প্রশ্ন পড়ো, তাহলে যে 20টি প্রশ্ন রয়েছে, তাহলে তোমাদের 20 দিন সময় লাগবে। তাহলে তোমরা এই 20টি প্রশ্ন ভালো করে পড়লেই তোমরা 100% প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের ভূগোলে একটু ভালো স্কোর হবে। তাই আমি আশা করব তোমরা এই 20টি প্রশ্ন যে আমি তোমাদের সামনে আজকে পরিবেশন করছি, এই 20টি প্রশ্ন তোমরা খুব ভালো করে এখন থেকে প্রিপারেশন নাও। আর যাদের পড়া রয়েছে তারা তো খুব ভালোই কথা, আর যাদের পড়া নেই তারা অবশ্যই এই 20টি প্রশ্ন পড়ে নেবে। আর যারা মনে করছো না আমার অত পড়তে পারবো না, তারা মাত্র 10টি প্রশ্ন যে চিহ্নিত প্রশ্নগুলো রয়েছে সেগুলি তোমরা পড়বে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই চলো শুরু করি আজকের মূল সাজেশন নিয়ে আলোচনা। 1 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এটি তোমাদের খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরে নাও এই প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় চলে এসেছে, কারণ টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন এটি। দেখো অন্তত 10 থেকে 12টি স্টার চিহ্নিত রয়েছে। মানে এই প্রশ্নটি তুমি যদি টেস্ট পেপার খোলো, এবিটিএ টেস্ট পেপার, মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার, WBSA টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার খোলো, তাহলে এই প্রশ্নটি তোমরা টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি দেখতে পাবে। এটি খুবই মারাত্মক প্রশ্ন 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এই প্রশ্নটি তোমাদের অবশ্যই ফাইনাল পরীক্ষা আসবে আমি আশা করি। তাই এই প্রশ্নটি সবার আগে তোমরা ভালো করে পড়ে নাও। 2 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলধারের মিলিত কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি দেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এখানে দেখো ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে স্টার চিহ্নিত রয়েছে। মানে এই প্রশ্নটি তোমাদের এবার ফাইনাল পরীক্ষা আসবে আমি আশা করি। বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। তাহলে এই প্রশ্নটি তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। 4 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। দেখো এটা তো 2টি স্টার চিহ্নিত রয়েছে, মানে এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। 5 নম্বর প্রশ্ন, নিয়ত বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক লেখো। বিভিন্ন প্রকার নিয়ত বায়ু ও বায়ুর চাপ বলয় সম্পর্কে লেখো। এটা দেখো অনেকগুলি স্টার চিহ্নিত রয়েছে, অন্তত 5-6টা। তাই এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা মনে করছো খুব কম পড়ব, তারা এই প্রশ্নটি ভালো করে পড়বে, কারণ এটি
ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। এমনকি তোমাদের যে রিসেন্ট মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার প্রকাশিত হচ্ছে সেই টেস্ট পেপারের বিভিন্ন পেজে দেখো এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন 6 নম্বর, উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ লেখো। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি স্টার চিহ্নিত প্রশ্ন, মানে এটি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য, মনে রাখবে। 7 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব বা ফলাফল বা কুফল আলোচনা করো। এটি দেখো অনেকগুলি স্টার চিহ্নিত প্রশ্ন, মানে এই প্রশ্নটি ধরে নাও এবার ফাইনাল পরীক্ষা আসবেই। আমি তোমাদের 100% শিওর সহকারে বলছি এই প্রশ্নটা 7 নম্বর প্রশ্নটা তোমরা পড়ো, দেখবে এই প্রশ্নটাই তোমাদের ফাইনাল পরীক্ষায় একদম 100% গ্যারান্টি চলে এসেছে পরীক্ষায়। তোমরা প্রশ্ন দেখতেই পাবে এই প্রশ্নটি, তোমরা বাড়িতে এসে আমাকে তারপরে বলবে। 8 নম্বর প্রশ্ন, প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগ করো। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। এটিও 6টি স্টার চিহ্নিত রয়েছে। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা মনে করছে খুব কম পড়ব তারা এই 9 নম্বর প্রশ্নটি সবার আগে ভালো করে পড়ে নাও, কারণ এই প্রশ্নটি এর ফাইনাল পরীক্ষায় ধরো আসতে চলেছে। 10 নম্বর প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি রয়েছে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সম্পর্কে লেখো। এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ফাইনাল পরীক্ষা আসার মতো প্রশ্ন মাধ্যমিক। তাই এটি তোমরা ভালো করে পড়বে। তোমরা মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে টেস্ট পেপারের বিভিন্ন পেজ দেখো, তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এবং 12 নম্বর কলামে দেখো, গম, চা, কফি, ধান, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এই 12 নম্বর কলামটি যদি শুধু তোমরা ভালো করে পড়ো তাহলে আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলছি এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবেই। 100% গ্যারান্টি তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে। আমার চ্যালেঞ্জ রইল তোমাদের কাছে, তোমরা প্রশ্ন মিলিয়ে দেখবে। তার মধ্যে স্টার চিহ্নিত রয়েছে দেখো গম খুবই ইম্পর্টেন্ট, কফি, ইক্ষু। এই 3টি যদি তোমরা খুব ভালো করে পড়ো, যারা মনে করছো খুব কম পড়বো তাদের জন্য এই 3টি প্রশ্ন ভালো করে পড়ো, তোমরা একটি প্রশ্ন অনায়াসে গ্যারান্টি সহকারে কমন পাবে। আর যারা মনে করছো না আমি সব পড়বো, আমার অনেক ভালো রেজাল্ট চাই, তারা এই সবগুলো পড়বে, একটি প্রশ্ন অবশ্যই পাবে। 13 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে ছোটনাগপুর মালভূমি লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। দেখো এখানেও 6টি স্টার চিহ্নিত রয়েছে, মানে এই প্রশ্নটি এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার, মধ্যশিক্ষার টেস্ট পেপার ফলো করো তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। তাই এই প্রশ্নটি সর্বসাধারণের জন্য, যারা মনে করছে কম পড়বো তাদের জন্য এই প্রশ্নটি পড়তে হবে। যারা মনে করছে ভালো রেজাল্ট করব, আমি অনেক বেশি পড়তে চাই, তারাও এই প্রশ্নটি পড়তে হবে। অর্থাৎ এই প্রশ্নটি সর্বসাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। 14 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের মুম্বাই, আহমেদাবাদ কার্পাস বয়নশিল্প গড়ে ওঠার কারণ লেখো। এই প্রশ্নটি এবছর গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটিও ভালো করে পড়বে, এটিও সর্বসাধারণের জন্য প্রশ্ন। তাই 12 নম্বর কলাম, 13 নম্বর কলাম এগুলো তোমাদের পড়তেই হবে, কোনো ছাড়া চলবে না। এই প্রশ্নগুলি পড়ো, দেখবে তোমরা 100% গ্যারান্টি কমন পাবে। 14 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের মুম্বাই, আহমেদাবাদ কার্পাস বয়নশিল্প গড়ে ওঠার কারণ লেখো। এটিও তো তোমাদের বললাম একটু আগেই। তো এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে তোমাদের 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর কলাম তোমাদের পড়তেই হবে। এবং 15 নম্বর কলামটিও দেখো, এটিও কম গুরুত্বপূর্ণ নয়। এটিও যেহেতু স্টার চিহ্নিত কম রয়েছে, তবুও এই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ভারতে তথ্য প্রযুক্তির শিল্প গড়ে ওঠার বা উন্নতির কারণগুলি লেখো। 16 নম্বর প্রশ্ন, শিল্প স্থাপনে কাঁচামাল ও পরিবহনের গুরুত্ব লেখো। 17 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ভারতে নগর বিকাশের বা শহর গড়ে ওঠার কারণগুলি লেখো। এটি স্টার চিহ্নিত রয়েছে দেখো 3টে, মানে এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথবা দিয়েও আসতে পারে নগরায়নের সমস্যাগুলি লেখো, এইভাবে আসতে পারে তোমাদের কোশ্চেনটা।
তাহলে এইখান থেকে এটা পড়ো, তাহলে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং 19 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু বন্টন ও বৈশিষ্ট্যগুলি লেখো। এবং যে 20 নম্বর প্রশ্নটি বলবো, এই 20 নম্বর প্রশ্নটি এবছরের টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটি তোমরা ধরে নাও তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে এবছরের জন্য। তাই সবার আগে তোমরা এই 1 নম্বর প্রশ্ন এবং 20 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি ভালো করে পড়ো। এই দুটি প্রশ্ন পড়লেই আমি আশা করি তোমরা এই দুটি প্রশ্নই কমন পাবে, 100% গ্যারান্টি। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, 20 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি দেখো 7-8টা স্টার চিহ্নিত রয়েছে, মানে এই প্রশ্নটি টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। তাহলে তোমরা 20 নম্বর প্রশ্নটিও ভালো করে পড়বে, এটি ধরো ফাইনাল পরীক্ষায় থাকবে। তাহলে আমি তোমাদের সামনে যে মাত্র হাতে গোনা 20টি প্রশ্ন শেয়ার করলাম, যারা ভালো স্কোর করতে চাও তারা এই 20টি প্রশ্ন সবগুলো পড়বে, একটাও ছাড়বে না। আর যারা মনে করছো না আমি এতগুলো প্রশ্ন পড়তে পারবো না, তাদের জন্য যে স্টার চিহ্নিত প্রশ্নগুলি রয়েছে, সেই প্রশ্নগুলি এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তারা অবশ্যই এই স্টার চিহ্নিত প্রশ্নগুলি পড়বে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করে দাও।